আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম বিস্কিট বানানোর রেসিপি। বিস্কিটটা বানানো রেসিপিটা আমি A to Z আপনাদের সামনে তুলে ধরবো। এভাবে যদি বিস্কিট বানিয়ে ঘরে খাওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে এনে খেতে লাগবে না। চা খাওয়ার আগে 2-3টা বিস্কিট হলেই কিন্তু হয়ে যায়। আর ঘরের মধ্যে থাকলে তো যখন তখন খাওয়া যায়, আর শেষ হয়ে গেলে কিন্তু বাজার থেকে কখন আনবে তখন খেতে হয়। আর ঘরে বানাতে পারলে কিন্তু যখন না থাকে তখনই বানিয়ে নেওয়া যায়। আর এখানে আমি নিয়ে নিলাম প্রায় 200 গ্রাম বাটার। 200 গ্রাম বাটার নিয়ে আমি বাটারটা নরমই ছিল। আর সেই জন্য আমি এখানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ আইসিং সুগার, প্রায় 200 গ্রামের উপরেই হবে। আর সেই জন্যই আমি এখানে 1 কাপ আইসিং সুগার দিয়ে আর লিকুইড দুধ দিয়ে দিলাম অল্প একটু। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। 2 কাপ ময়দার মধ্যে যতটুকু লাগবে অতটুকুই আমি দিলাম। তারপর ময়দা যদি আর একটু বেশি লাগে তাহলে ময়দাটা আর একটু বাড়িয়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই সুবাদে আমি কিন্তু আপনাদের সামনে আমার ভিডিওটা তুলে ধরেছি। আমার চ্যানেলটা একদমই ছোট, কবে যে বড় হবে সেটাও আমি জানি না। আমি ভিডিও দিয়েই যাচ্ছি। আর আমার আশা ভরসা কি নষ্ট হয়ে যাবে নাকি আমি জানি না, কিন্তু আমার মন যখনই ছুটে যে আমার প্রতিদিন একটা ভিডিও দিতে লাগবে তখনই আমি কিছু না কিছু বানানোর চেষ্টা করি, ট্রাই করি ভিডিওতে আনার জন্য, দেওয়ার জন্য। সেই চিন্তা করে আমি কিন্তু ভিডিওটা তৈরি করে থাকি। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, যারা বানিয়ে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে আমি অর্ধেকের থেকেও একটু কম নিয়েছি ময়দা। ব্যাটারটার মধ্যে আমি 2 চা চামচ কোকো পাউডার দিয়েছি, মালয়েশিয়ান কোকো পাউডার সেটা দিয়ে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি সাদা সেটাই আমি পলিথিনের মধ্যে দিয়ে আমি বেলুন দিয়ে প্রেস করে আমি আন্দাজ করে সাইজটা আন্দাজ করে বানিয়ে নিচ্ছি। বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি। বেশি মোটা বিস্কিটটা আমার বাসায় বাচ্চারা খেতে চায় না, পাতলাটাই পছন্দ করে। সেজন্য আমি এবার পাতলাটাই বানাচ্ছি কুকি কাটার দিয়ে বানালে কিন্তু সাইজটা একদম পারফেক্ট হয়। আর সেই চিন্তা করেই আমি কুকি কাটার দিয়ে বানিয়ে নিচ্ছি সবগুলি। আর যতক্ষণ পর্যন্ত ব্যাটার থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই কুকি কাটার দিয়ে বানিয়ে এক সাইজের বানাবো সবগুলি ডিজাইন। আর এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। একটু ডিজাইন না করলে সাদামাটা লাগবে, সেই জন্য আমি কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। আর করতেও আমার কোনো খারাপ লাগছে না। আর ডিজাইনটা খুবই ভাল লাগছে যে বিস্কিটের মধ্যে এরকম ডিজাইন থাকলে বাচ্চারা একটু শখ করে খাবে, সেই চিন্তা করে এই ডিজাইনটা করা। আর সে বাটার দিয়ে যখন আপনারা বিস্কিটটা বানাবেন তখন কিন্তু বিস্কিটটা একদম মচমচে হয়েও আবার সফট থাকবে। সফট থাকলেই কিন্তু ভালো লাগবে। আর বেশি কট করে আওয়াজ হলে কিন্তু বিস্কিট খেতে ইচ্ছা করে না। আর সে চিন্তা করে টোস্ট বিস্কিটের মতন লাগলে, সব বিস্কিট তো আর টোস্ট বিস্কিটের মতন হয় না। আর নরম বিস্কিটগুলি যেগুলি আমরা বাজার থেকে কিনে খাই কেজি হিসাবে, অনেক সময় কনফেকশনারিতে বিক্রি করে, এই বিস্কিটগুলি কিন্তু অনেক মজার থাকে। আর সেই চিন্তা করে আমি ওইভাবেই ওই ডিজাইনগুলি দিয়ে বানিয়ে নিচ্ছি। এবং বাটারটা একদম ভালো বাটার দিয়ে আমি বানিয়ে নিলাম যাতে বিস্কিটটা খেয়ে মজার সাথে আমার বাচ্চারা
খেতে পারে। আর এখানে চকলেট কালারের যে বিস্কিটটা বানাচ্ছি সেটার উপরে আমি চকলেটের চিপস দিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে এবং খেতেও সুস্বাদু লাগে। আর চকলেট চিপসগুলি কিন্তু আমার কেকের জন্য রেডি করা থাকে বাসায় সব সময়। আর সেই জন্যই আমি যে বিস্কিটটার উপরে দিতে পারলাম। আর বিস্কিটটা দেওয়ার পরে অনেক ভালো লাগছিল যে চকলেট একটা ঘ্রাণ চলে আসে। আর বানানোর পর কিন্তু খেতেও ভাল লাগে, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই চকলেট বিস্কিটটা। তবে আমি সাদাটা, আমার হাজব্যান্ড আর আমার সাদা বিস্কিটটা বেশি ভালো লাগে। চকলেট বিস্কিটও পছন্দ করে, সাদাটাও খায় আমার বাচ্চারা, কোনো সমস্যা হয় না। চায়ের সাথে কিন্তু দুইটা বিস্কিটই খুব পছন্দের বিস্কিট। আর এই পছন্দের বিস্কিটগুলি যদি ঘরে বানানো যায় তাহলে আর কি লাগে, বাইরের থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হয় না। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে আমি ওভেনে দিয়ে বানিয়েছি। আর চুলায়ও বানানো যায়, ভাবলাম ওভেনে দেওয়া যায় সহজেই,